প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ডে 7, আজকে আমরা সপ্তম দিনে চলছি। আজকের ক্লাসে আমরা শিখব am to, is to, are to, have to যুক্ত বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দেখো, এই বাক্যের ভয়েস চেঞ্জ করবার সময় কিছু কথা মনে রাখতে হবে। যেমন প্রেপোজিশন টু এর পর মেইন ভার্ব সর্বদা V1 হয়। আমরা প্রত্যেকেই জানি যে টু এর পর মেইন ভার্ব V1 হয় এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ, তাই না? আচ্ছা, এবার স্ট্রাকচারটাকে দেখো। স্ট্রাকচারে বলা হয়েছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর am to, is to, are to, have to, তারপর আচ্ছা এখানে নিতে হবে প্লাস V1, ওকে? আচ্ছা, তারপর থাকবে V1 আর তারপর সবার শেষে থাকবে অবজেক্ট, ওকে? আচ্ছা, এবার যখন আমরা প্যাসিভ করব তখন প্যাসিভে কি করতে হবে? অবজেক্টটাকে আগে আনতে হবে আর am to, is to, are to, have to, has to যা থাকবে সেটা টেন্স মানে অবজেক্ট অনুযায়ী লিখতে হবে, সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে। তারপর এই যে টু এর পর নিতে হবে বি, তারপর নিতে হবে V3। মূলত এই জায়গায় হচ্ছে গল্পটা। তাহলে am to, is to, are to, has to, have to থাকলে এরপরে মেইন ভার্ব V1 পাবো আর have to, has to, am to, is to, are to যাই থাকুক না কেন এরপর নেব আমরা বি, তারপর নেব মেইন ভার্বের থার্ড ফর্ম, ওকে? তারপর হচ্ছে বাই প্রিপোজিশন আর সবার শেষে সাবজেক্ট। আশা করি স্ট্রাকচারটি বুঝেছো। এবার দেখো, চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করব। অ্যাক্টিভ ভয়েসে বলা হয়েছে আই হ্যাভ টু ডু ইট, তাই না? আচ্ছা, হ্যাভ টু, হ্যাজ টু এটা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয় এবং এগুলো হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু এগুলো সবগুলোই মডেল ভার্বের অন্তর্ভুক্ত। আমরা প্রত্যেকেই জানি, তাই না? এবার দেখো, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আমরা পেয়ে গেলাম হ্যাভ টু, তারপর হচ্ছে V1 ডু, তারপর হচ্ছে অবজেক্ট। এবার আমাকে প্যাসিভ ভয়েসে কি লিখতে হবে? প্যাসিভ ভয়েসে লিখতে হবে অবজেক্ট। এই হচ্ছে ইট অবজেক্ট। এবার এখানে যেহেতু হ্যাভ টু আছে আমাকে হ্যাভ টু বা হ্যাজ টু এর মধ্যে একটা, ওকে? আর am to, is to, are to থাকলে ওর মধ্যে একটা। এবার ইটের সাথে হ্যাজ হয়, ইটের সাথে কি হয়? হ্যাজ। তাহলে হ্যাজ টু লিখে দিলাম। এবার এরপরে নিতে হবে বি, তারপর নিতে হবে V3। এই হয়ে গেল বি আর ডু এর থার্ড ফর্ম হয়ে গেল ডান, ওকে? বুঝতে পারলে? তারপর হচ্ছে বাই প্রিপোজিশন, তারপর হচ্ছে অবজেক্ট, তার মানে এই সাবজেক্টটা হয়ে গেল, আইটা হয়ে গেল মি, ওকে? আশা করি বুঝতে পারলে। তো এই ধরনের স্ট্রাকচারগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো তোমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে ক্লাসগুলো করো, তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য যেসব সেন্টেন্সগুলো গুরুত্বপূর্ণ তার ভয়েস চেঞ্জগুলো তোমরা ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।